তো আমরা যে পরিমাণ প্রোডাক্ট বিক্রি করেছিলাম দেখেন সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একদিনের হিসাবে আর কি। এটা প্রতিদিনই চেঞ্জ হবে। এটা কালকে সকালে কিন্তু আবার দেখবেন যে জিরো, তারপর যখন আবার বেচাকেনা করবেন তখন কিন্তু আবার দেখতে পারবেন। এই বিষয়গুলো আজকের হিসাবে আর কি। আচ্ছা, তো এবার আমরা চলে আসি কেনা সেকশনে। তো কেনাতে আমরা ক্লিক করি। এইখানে উপরে দেখতে পাচ্ছেন যে সরাসরি ক্রয় করুন, এটা কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। আপনি যে বেচাতে আসেন বেচাতেও কিন্তু আপনি দেখতে পারবেন সরাসরি বিক্রি করুন। কেন এটা আসলে, ধরুন আপনি ফলমন্ডিতে জাস্ট একদিনের হিসাবে বিক্রি করেন। আপনি ফল নিয়ে আসছেন, অনেকগুলো ফল নিয়ে আসছেন, আপনি আপেল, আঙুর, কমলা, নাশপাতি এরকম টাইপের ফল নিয়ে আসছেন। এখন আপনি স্টকের প্রোডাক্ট তুলতে যাচ্ছেন না, আপনি জাস্ট মাথায় রাখতে যাচ্ছেন আজকের দিনে আমি এত টাকা কিনেছি, এত টাকা বিক্রি করেছি, এই হিসাবে রাখতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি সরাসরি বিক্রি করুন এই অপশনটাতে চলে আসবেন। আবার এরকম হইতে পারে যে আপনার অনেক ঝামেলা থাকে, আপনি কত টাকার প্রোডাক্ট এনেছেন, কত টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন, এই হিসাবটা ছাড়া আপনার কোনো কিছু দরকার নেই। আপনার কাস্টমার লিস্ট বানানোর দরকার নাই, সাপ্লায়ার লিস্ট বানানোর দরকার নাই। সেক্ষেত্রে আপনি ডিরেক্ট চলে আসবেন এখানে। আচ্ছা, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো কেনাতে আসবেন। কোনো ডিসকাউন্ট হিসাবে আমি নিচ্ছি না, পরিবহন চার্জ শুধুমাত্র আমি রাখতেছি, ধরেন যে 150 টাকা। ক্রয় সম্পূর্ণ।